আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে শেখাবো দেশি বা খাঁটি বাংলা, যেটাকে শব্দ বলা হয়। এই শব্দগুলো মানে আমাদের বাংলা ভাষার যেগুলো শব্দ আছে, আমরা বাংলায় যেগুলো কথা বলি, সবগুলো যে খাঁটি বাংলা ভাষার তা তো না। বিভিন্ন ভাষা থেকে আমাদের এই বাংলা ভাষার কিন্তু উৎপত্তি। তার মধ্যে আরবি আছে, ফার্সি আছে, পর্তুগিজ আছে, এমনকি সংস্কৃত, সেটাও কিন্তু একদম সরাসরি খাঁটি বাংলা না কিন্তু। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তো এই যে আজকের ভিডিওতে আমি কথা বলবো দেশি বা খাঁটি বাংলা শব্দ নিয়ে। তবে তার আগে একটা অনুরোধ আর কি আপনাদের কাছে, যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে কিন্তু এরকম ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো বেশি কথা না বলে আজকের ক্লাসটি আমরা শুরু করে দিব। তো শুরু করার আগে আমরা একটা ছন্দ পড়ব। আর এই ছন্দর মধ্যেই কিন্তু আমাদের সকল খাঁটি বাংলা ভাষায় কিন্তু আছে বা শব্দগুলো আছে। এখন আপনারা বলতে পারেন যে এই কয়েকটাই কি শুধুমাত্র খাঁটি বাংলা শব্দ? না, খাঁটি বাংলা শব্দ তো প্রায় 10,000-এর উপরও আছে। কিন্তু আমরা ব্যবহার করি কতটুকু জানেন? আমরা 1%ও ব্যবহার করি কি না সেটা সন্দেহ। আর আমার পরীক্ষায় যতটুকু দরকার অতটুকু পড়বো। কারণ আপনার ক্লাস 9-10-এ 10টা বা 11টার মতো শব্দ আছে, খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দ। কিন্তু এখন ওই 10টা বা 11টা পড়লেই তো আর আপনার যথেষ্ট হচ্ছে না। মোটামুটি 20টা থেকে 30টা বা 25টা মতো শিখলে বলা চলে যে আপনার একটা অ্যাডভান্স লেভেলে চলে গেলেন আর কি, যে খাঁটি বাংলা ভাষা শেখার জন্য। তো এই যে এই সহজে মনে রাখার যে টেকনিক, সেটা হচ্ছে রহিম একটি গঞ্জে ডাগর টোপর মাথায় দিয়ে ঝিঙা চোঙা হাতে পেটের জ্বালায় খেয়ার ডিঙায় করে 20 টাকা দিয়ে ডাব, কুলা, ডাব, নারিকেল, চিংড়ি, চুলা, চাউল কিনে নিয়ে বাদুর খাড়াতে গেল। উল্টো দিকে ঝড়ের ভিড়ে ছিল উৎ পেতে থাকা আর কালো বাদুর। আচ্ছা, শুনতে হয়তো বা একটু প্রথম প্রথম অদ্ভুত মনে হতে পারে, কিন্তু মনে রাখার জন্য আপনাকে এই ছন্দগুলোই পড়তে হবে, এই শব্দগুলো বিশেষ করে মনে রাখার জন্য। তো কি বলেছি? রহিম একটি গঞ্জে, গঞ্জ মানে গ্রাম, গঞ্জের ডাগর টোপর মাথায় দিয়ে, মাথায় কি পড়েছে? ডাগর আর টোপর মাথায় দিয়ে ঝিঙা চোঙা হাতে, হাতে কি ছিল? ঝিঙা এবং চোঙা। তার কি ছিল? পেটের জ্বালা ছিল, তার পেটের জ্বালায় খেয়ার ডিঙায় করে 20 টাকা দিয়ে, সে কত টাকা দিয়ে জিনিস কিনে? 20 টাকা, অর্থাৎ 20 টাকা। আর এগুলো কিন্তু এখন আপনি অনেকে বলতে পারেন যে 20 টাকায় কি কুলা, ডাব, নারকেল এত কিছু পাওয়া যায়? আরে ভাই, পাওয়া যায় না তো, আমি তো বারবার করে বলতেছি, এটা শুধু মনে রাখার জন্য এই ছন্দটা আমরা ইউজ করব, অন্য কিছুর জন্য কি না। তো আমার পড়াটা যেন মনে থাকে সেইটা। এটা তোমার একটা আনুমানিক একটা গল্প বা কবিতা, এটা আপনি নিজে বানাতে পারেন, ঠিক আছে? আমি যেটা দিয়েছি এটাই পড়তে হবে এমন কোনো কথা নাই তো যে আমারটাই পড়তে হবে। আপনি নিজে বানান, নিজে পড়ুন, সেটা আরও বেশি ভালো হবে। তো 20 টাকা দিয়ে কুলা, ডাব, নারিকেল, চিংড়ি, চুলা, চাউল এত কিছু কিনে কি করে? বাদুর খাড়াতে গেল। যে বাদুর একটা শব্দ, খাড়া একটা শব্দ, এগুলো কিন্তু খাঁটি বাংলা শব্দ। উল্টো দিকে ঝড়ের ভিড়ে ছিল উৎ পেতে থাকা আর কালো বাদুর। এখানে ম্যাক্সিমাম শব্দগুলোই আপনার খাঁটি বাংলা শব্দ। আমি যে মার্ক করে দিচ্ছি, এই কয়েকটা শব্দই হচ্ছে আপনার খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দ, যেগুলো পরীক্ষায় আসে সাধারণত। তবে এখানে আপনার একটু সমস্যা হতে পারে, এখানে অনেকগুলো কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে, যেমন মাথা, চোখ। সহজ ভাষা বুঝিয়ে দিচ্ছি। পেট ব্যতীত, পেট শব্দ ব্যতীত প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গই হচ্ছে আপনার তদ্ভব শব্দ। তদ্ভবর জন্য কিন্তু আমি আলাদা করে একটা ছন্দ বানিয়ে দিব। তবে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন, গঞ্জ, কুড়ি, ডাগর টোপর, ঝিঙা চোঙা পেটে, খেয়া ডিঙা, কুলা, ডাব, নারিকেল, চিংড়ি, চুলা, চাউল, বাদুর, খাড়া, ঝড়, ভিড়, ওত আর কালো বাদুর, এগুলো শব্দ মূলত খাঁটি বাংলা শব্দ বা দেশি শব্দ।